আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আমি তোমাদের উপরে আমার রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, তোমার পূর্বপুরুষ যিনারা এসেছিলেন চলে গেছেন তাদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম। এই কারণে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, পরেজগার হয়ে যেতে পারো, যেন তোমরা মুত্তাকি পরেজগার হও। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। এটা হলো ফরজ ইবাদত। এই ইবাদতের বিকল্প নেই। যারা ভাগ্যবান এই রমজান মাস পাচ্ছেন, যারা ভাগ্যবান আল্লাহর এই মাস পাওয়ার পরে রোজা রাখেন, আপনারা কেমন? আমি একটা হাদিস শোনাচ্ছি। সহিহুল জামি আত-তারগীব ওয়াত-তারহিব নামে একটি কিতাব আছে। হাদিসটা সহি। নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলেছেন। হাদিস নাম্বার 1316, 1316। ভালো করে শুনবেন। রাবি হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমি যেন এই রকমের স্বপ্ন দেখলাম যে দুইজন আল্লাহর বান্দা একই সঙ্গে, না আমি যেন দেখছি দুইজন আল্লাহর বান্দা একসঙ্গে এবার ইসলাম কবুল করেছে। হ্যাঁ দিনী বন্ধু, এই রোজার গুরুত্ব কত, রোজার কত বড় যেন আল্লাহর কাছে মূল্য আপনাদের জানার জন্য বলছি। তিনি বলেন, দুইজন আল্লাহর বান্দা এবার একসঙ্গে একই টাইমে তারা ইসলাম কবুল করেছে। তারা জীবন শুরু করলো আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায়, তারা তাদের জীবন অতিবাহিত করে। দুইজনের মধ্যে একজন এই রকমের হঠাৎ করে যেন আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আর একজন বেঁচে থাকে। 1 বছর পরে আবার যিনি ইসলাম কবুল করেছিলেন তিনি এবার মারা যাচ্ছেন। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ বলেন, আমি ওই মুহূর্তে এই রকমের জন্য একটি স্বপ্ন দেখলাম যে 1 বছর আগে শহীদ হয়েছে, তার থেকে যে 1 বছর পরে মারা গেছে সে এবার আল্লাহর জান্নাতে সব থেকে আগে ওই শহীদ হয়েছে তার থেকে জান্নাতে প্রবেশ করেছে। কি বুঝতে পারলেন? 1 বছর আগে একজন শহীদ হয়েছে, আর একজন 1 বছর পরে মারা গেছে, কিন্তু তিনি দেখছেন স্বপ্নে যে পরে মারা গেল 1 বছর পরে, সে আল্লাহর জান্নাতে আগে প্রবেশ করছে, আগে ঢুকছে। এই কথাটা কাকে জানাবে? ইতিমধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে পড়ল। আল্লাহর নবীর কাছে যখনই সেই খবর এসে গেল, নবীজি যেন বলছেন, ঠিক তুমি দেখেছ। কারণটা হলো ওয়ালাইসা কাত মাকাস হাজা বাদাহু সানাতান, সেই ভাগ্যবান হলো সেই 1 বছর পরে মারা গেছে ঠিকই, কিন্তু সে 1 বছরের মাথায় একটা রমজান মাস পেয়েছে, সে রোজা রেখেছে। এই মুহূর্তে যেন
জন্য বলছেন ফাআদরাকা রমজানা ফাসামাহু, এবার সে যেন একটা মাস রমজান মাসে রোজা পেয়েছে। ওয়া সাল্লা কাযা ওয়া কাযা সাজদাতান ফিস সানাতে, নবীজি বলছেন এবং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সিজদা করেছে, সালাত আদায় করেছে, এত বেশি বেশি ইবাদত করেছে। ফালাম্মা বাইনাহুমা আবাদা মিম্মা বাইনাস সামাই ওয়াল আরজি, সে এমন একজন ভাগ্যবান, আসমান এবং জমিন যেমন আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন ঠিক অনুরূপ যেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নেকের দিক দিয়ে সে কাছে হয়ে গেছে। সে হলো একজন ভাগ্যবান। এক মাস রমজান মাস পেয়েছি, পুরো রোজা রেখেছি। এই রোজা রাখার কারণে এত বড় ভাগ্যবান যে এক মাস আগে মারা গেল, তার থেকে এক বছর আগে মারা গেল, তার থেকে আল্লাহর জান্নাতে এক বছর পরে মারা যাওয়ার পরেও আগে জান্নাতে যায়। কত ভাগ্য আমাদের! এই রোজার দাম কত! এই মাসটা পাওয়া মানে আমাদের জন্য বড় ভাগ্য। যেই ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, এই ভাগ্য যদি কেউ আপনারা নির্ধারিত না করতে পারেন, তাহলে আপনার থেকে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই। এর গুইয়া ছাড়িয়া মসজিদের পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কোথায় যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আনিয়া দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকে আনিয়া দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মুশারিটা নাইয়া, মসজিদের পালকে আনিয়া দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের ওই পালকি আনিয়া দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত ভ্রাতৃবৃন্দু, সম্মুখে বসে থাকা অত্র এরিয়া থেকে আসা আমার সকল ইমানদার দিনদার বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবনান্যেরা, সর্বাগ্রে রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি, যিনি আল্লাহ এত রাত পর্যন্ত তিনার কোরআন এবং নবীর অমৃতবাণী শোনার উদ্দেশ্যে আমাদের জাগিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের বিপদ মুক্ত করে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে একবার শুকরিয়া আদায় করি। পুরুষেরা উচ্চস্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, দীর্ঘ সময় ধরে আপনারা আলেম ওলামাদের মুখে আলোচনা শুনলেন। আপনারা কমিটি আলহামদুলিল্লাহ খুব সচেতন। আপনারা প্রত্যেকটা আলেম ওলামাকে একটা করে বিষয় চুনে চুনে দিয়েছেন। তারপরেও আপনারা আরো এই রকমের একটা কাজ করেছেন, সমস্ত আলেম ওলামাদের হোয়াটসঅ্যাপে সেই বিষয়গুলোকে যেন ভালোভাবে আমরা দেখে আসি তারও ইঙ্গিত করেছেন। কিন্তু বন্ধু, একটা একটা করে বিষয় যদি দিতেন আপনাদের মজা লাগতো বেশি শুনতে। কাউকে 4টা বিষয় দিয়েছেন, কাউকে 3টা বিষয় দিয়েছেন। যেমন আমার বিষয়টা আপনারা দিয়েছেন রোজার গুরুত্ব ও নামাজের ফজিলত। আচ্ছা বলুন, দুটো বিষয়, একটা বিষয় আলোচনা করতে গিয়ে তো 2-4-5 ঘন্টা যাবে, তাহলে 2টা বিষয় কি করে আলোচনা করা যায়? তবে আপনারা চালাক মানুষ, আগামী দিনে একটা আমাদের কাছে খুব ভাগ্যবান মাস আসছে। এই মাসটা আমরা যারা পাবো আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান। রোজার সাথে সাথে নামাজ, তবে নামাজটাকে আগে দেওয়ার দরকার ছিল রোজাটাকে পরে। তো আমি যাক আর আপনাদের বেশি কিছুই বলছি না। যে বিষয় আমাকে দিয়েছে বিষয়টাকে আমি যথেষ্ট হারে খুব ভালোভাবে প্রতিদিন একটু একটু করে টাচ করেছি, যে আমার ভাইজানদের কাছে গিয়ে আমাকে সে বিষয়ের উপরে কথা বলতে হবে। যে প্রথম বিষয় আপনারা আমাকে দিয়েছেন রোজার গুরুত্ব। যারা এখানে বসে আছেন, যারা শুনবেন বলে এখনো জেগে এই ফিল্ডে বসে বসে অপেক্ষা করছেন, আপনারা যথেষ্ট ভাগ্যবান। কেন বলছি?
রোজার বিষয় আলোচনা আমরা বেশিরভাগ রমজান মাসে শুনতে পাই, কিন্তু এমন ভাগ্য যে রমজান মাস আসার আগেই আমরা 8-10 দিন আগে পরিপূর্ণ বিষয়টাকে না শুনতে পারলেও কিছুটা আমরা শুনে আজ থেকেই যেন আমরা প্রস্তুতি নিতে পারবো যে আল্লাহ এই রকমের একটা মাস আমাদের কাছে আসছে, সেই মাসটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এবার আসে, সবাই আমরা জানি যে একটা সামনে মাস আসে, সেই মাসটার নাম হলো মাহে রমজান। মাসটার নাম হলো রমজান। সেই মাসে আমরা সিয়াম পালন করি। সিয়াম এটা হলো আরবি শব্দ, আর এর উর্দু বা আমরা ফার্সিতে যাকে বলি রোজা। এই রোজা আমরা রাখি। তো রোজা খুব মূল্যবান ইবাদত, যেই ইবাদতের বদলা কোনো ফেরেশতা মারফতে লিপিবদ্ধ হয় না। স্বয়ং আল্লাহ পাক সেই ইবাদতের বিনিময়ে দেবেন। যেহেতু এই ইবাদতটা আমরা পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে সারাদিন অনাহারে থেকে উপবাস থেকে আমরা আল্লাহর এই আইনটাকে পালন করি। শুনবেন, আমি 2-4টা কথা বলছি। প্রথম কথা হলো, রোজা হলো 2 প্রকার। ভালো করে শুনবেন। একটা হলো ফরজ, আর একটা হলো নওয়াফিল বা নফল। রোজা হলো 2 প্রকার, ফরজ এবং নফল। এবার ফরজ রোজা হলো 3 প্রকার। এক প্রকার হলো রমজানের রোজা, দ্বিতীয় নাম্বার হলো কাফফারার রোজা, তৃতীয় নম্বর রোজা হলো নজর মানার রোজা। এই 3টি রোজা হলো ফরজ। এবার রোজা শব্দের অর্থ কি? রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। এটা আমরা সাধারণভাবে জানি। আর পারিভাষিক অর্থ হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল মুজামিআতি। আমাদের খাবার পান করার, স্বামী স্ত্রী হালাল, সে হালাল জায়গা থেকে বিরত থাকা, শুবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকা, উপবাস থাকার নাম হলো রোজা। এবার আপনাদের প্রথমে বুঝাবার জন্য বলছি, আমি আপনাদের যে আলোচনা দেব, আশা করি যারা আমরা বসে আছি অনেক কিছু তথ্য আজকে আমরা নিতে পারবো। এই রোজার উপকার কি, এই রোজা আমরা কেন রাখি, এই জন্যে আমি আপনাদের প্রথমে এই কয়েকটা কথা বলছি। যেমন নজর মানার রোজা, রমজানের রোজা, কাফফারার রোজা, এই রোজাগুলো রাখা হলো ফরজ, ফরজের মধ্যে পড়ছে। আমার আজকে যেটা বিষয়, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, সেটা হলো রমজানের রোজা। এই রোজা 2 হিজরিতে 2 শাবান মাসের 2 তারিখে এই রোজা ফরজ হয়েছে।
এটাও আমাদের নতুনভাবে জানা হলো যে রমজান মাসের রোজা 2 হিজরিতে এবং শাবান মাসের 2 তারিখে সোমবারের দিনে আল্লাহ পাক আমাদের জন্য এই রোজাকে ফরজ বলে ঘোষণা করেছেন। আর যেহেতু ফরজ, এই রোজাকে আমাদের রাখতেই হবে। যদি না রাখি তাহলে আপনার আমার পরিণাম কি হবে? আর যদি রাখি তাহলে এর বিনিময় আল্লাহ কি দেবেন, এর গুরুত্ব কত বড়, আমি আপনাদের কাছে একটা একটা করে ইনশাআল্লাহ পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এবার আসেন, প্রথমে আগে আপনাদের জানাই, রোজা তো আমাদের কাছে ফরজ, এটা আমরা সবাই জানি। রোজা রাখতে গেলে আমাদের লাভ কি হবে, এর গুরুত্ব কি? আল্লাহর কোরআনের আয়াত আমি পড়েছি, সূরা আল বাকারা আয়াত নাম্বার 185। সেই কথাটা জানবার আগে আমি আপনাদের বলছি, আগামী মাসটা যেন আল্লাহ আমাদের দেন। আল্লাহ পাক যেন এই মাসের বরকত এবং সেই মাসের ফজিলত আমরা পাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের হায়াত দিও রব্বুল আলামিন। এই মাসটা যারা আমরা পাবো, আমরা ভাগ্যবান। এবার রমজান মাসের রোজা আমরা রাখি, এর গুরুত্ব সম্বন্ধে অনেক ভাইজান আমরা ওয়াকিবহাল, আমরা জানি না। আমি একটা কোরআনের আয়াত শোনাচ্ছি আপনাদের, সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত। যদি আপনারা আল্লাহর এই বিধান মানেন, পালন করেন, তাহলে আপনারা যেই হালাতে, যেই অবস্থায় থাকেন না কেন, এই রোজা হালাতে কোনো রকমের কারো সঙ্গে তর্ক বিতর্ক, কোনো কথাবার্তা, কেউ গালিগুলোজ যদি দেয়, আপনারা আমরা একটাই বাক্য আজকে শিখে নেব যে আমি আজকে রোজা আছি, আপনার সঙ্গে কথা বলবো না। শুনবেন কেন শোনাচ্ছি? আপনাদের কাছে যেই কথাটা আমি আজকে শোনার জন্য এতক্ষণ ধরে চেষ্টা করছি বুঝাবার জন্য, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি, যার নাম জান্নাতি বলে ঘোষণা, যিনি হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। নামটা ভালো করে শুনে নেবেন। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা বাচ্চার সুসংবাদ দিয়েছিলেন, তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এখন এই মুহূর্তে আমি মানুষের সামনে কি করে মুখ দেখাবো? ওয়ালাম ইয়ামসাসহু বাশারু, আমাকে তো কোনো রকমের কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার বিবাহ হয়নি, তারপরে আল্লাহ তোমার তরফ থেকে তুমি আমাকে বাচ্চা দিয়েছো। আল্লাহ পাক সেদিন বলেছিলেন, বান্দি পরিপূর্ণ জিম্মা আমার, দায়িত্ব আমার, তুমি আর অপেক্ষা না করে তোমার এই জন্মভূমি ছেড়ে এখান থেকে তুমি বেরিয়ে পড়ো। তিনি বেরিয়ে গেলেন। যেতে 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 প্রসবের বেদনা শুরু হলো। আল্লাহ পাক বলছেন, বান্দি আমি তোমাকে এমন একটা হসপিটালে পৌঁছাই দিচ্ছি, যেই হসপিটালটা হলো আমার এসি হসপিটাল, যেখানে কোনো রকমের ডাক্তার নেই, স্বয়ং আমি ডাক্তার। সেখানে গিয়ে তুমি পৌঁছে যাও। সেই হসপিটালটা ছিল একটা ছাদবিহীন, এটা জানেন আপনারা, ঠুঁটো একটা খেজুরের গাছ, গাছের পাতা নেই, ডাল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করছেন, তুমি গোড়ায় বসো, বাচ্চা প্রসব দাও।
তিনি বাচ্চা প্রসব দিলেন। ইতিমধ্যে যা হাতে খাবার ছিল সব শেষ। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি যদি খাবার না পাই তাহলে আমার স্তনে দুধ হবে না, আমি আমার সন্তানকে দুধ খিলাতে পাবো না। আল্লাহ বলছেন, বান্দি, তোমার ব্যবস্থা করে দিচ্ছি। ওই খেজুর গাছটাকে তুমি একটু হিলাও। ওয়াহুদ্দি এলাইকে বেজিজিন নাখলাতে তুসাকিদ আলাইকি রুতাবান জানিয়া। এবার হাত দিতে গেলেন, খেজুর গাছ থেকে পাকা তাজা খেজুর আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমার একটু কষ্ট হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি বারবার মাথায় হাত দিচ্ছি, পিছনের সাইডটা মনে হচ্ছে ছিঁড়ে পড়ছে। ইচ্ছা করে না যে মাথা উঁচু করি, মনে হয় ছিঁড়ে পড়বে, এত কষ্ট হচ্ছে। কি যে ব্যাপার, আজকে হঠাৎ করে এই সমস্যা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তুমি শেফা দিও। একটু ধৈর্য ধরবেন, আমি আপনাদের আগে বুঝাবার জন্য বলছি। এবার আল্লাহ খাবারও ব্যবস্থা দিলেন। তারপরে আল্লাহ বলছে, ওরে বান্দি, এবার এই বাচ্চাকে নিয়ে তুমি আবার তোমার গন্তব্যস্থানে ফিরে যাও। তোমার বাচ্চাটাকে কোলে নাও, এই বাচ্চাটা নিয়ে আবার যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। তিনি আসছেন। আল্লাহ তখন মারিয়াম আলাইহিস সালামকে বলছে, বান্দিরে, তুমি যখন বাচ্চা নিয়ে ঢুকবে তোমাকে কলঙ্কিনী বলবে, তোমার স্বামী নাই, তার জন্য নানান ধরনের কথা বলবে। হে বান্দি, তুই একা কারো সঙ্গে কথা বলবি না, তুই বলবি ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারে আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ বলেন, বান্দি তুমি বলবে, আজকের দিনে আমি নজর মেরেছি, কারো সঙ্গে কথা বলবো না, আমি রোজা আছি। এবার এই রোজা কথাটা বুঝাবার জন্য নিয়ে আসলাম। হযরত মারিয়াম আলাইহিস সালাম এবার বাচ্চা নিয়ে গ্রামে ঢুকছেন। খবর হয়ে গেল, চারিদিক থেকে লোকেরা সবাই যেন দেখার জন্য উপস্থিত। ভিড় জমে গেল, বিশাল বড় ভিড়। সেই সময় মারিয়াম আলাইহিস সালামকে লান তান করে বলছে সবাই। যখন কোনো কথাও বলছে না, তখন তার বাবা মার কথা বলছে, তোমার বাবা তো এমন ছিল না, তোমার মাও তো এমন ছিল না, হে কলঙ্কিনী বাচ্চা পেলি কোথায়? দেখেন, কোনো আল্লাহর বান্দা যদি চুপচাপ থাকে, কথা না বলে, আর তাকে যদি মা বাবাকে উল্লেখ করে, তো দেখবেন একদম সাপের মতন ফুঁপিয়ে উঠে। বাবা মায়ের কথা বলছে, তারপরেও আল্লাহ বলছেন কথা বলবি না, চুপচাপ থাকবি। এবার মারিয়াম আলাইহিস সালাম বলছেন, আমি রোজা আছি, আজকের দিন আমি কারোর সঙ্গে কথা বলবো না। এখান থেকে একটা দলিল নেন, এই জন্য শোনালাম। রোজার মাসে রোজা রাখবেন। দেখা গেল যে এমন হয়, সকালবেলায় 8-10টা লোক জমিয়ে গেল, 5-7 জন একদিকে, আপনি একা একদিকেই কোনো কথাবার্তা শুরু হলো, প্রচণ্ড হারে কথাবার্তা চলছে, আপনি একা। এই আয়াতটাকে স্মরণ করবেন, 5-7 জনের মুখের সঙ্গে আপনি পারবেন না। আপনার জ্ঞানের পরিচয় হলো আপনি রোজা আছেন, মাথা নিচু করে নিন আর বলেন, ভাই আমি রোজা আছি, আমি তোমাদের সঙ্গে আজ তর্ক করব না। আল্লাহর বিধান দেখে। কিন্তু আমরা কি করি? আমি কি মুখ বন্ধ রাখবো? একাই হলো, আপনি তখন লাফাতে শুরু করেন, নানান কথা বলেন। এটা কোরআন হাদিসের উল্টো। কথা বলবেন না। দেখেন,
মারিয়াম আলাইহিস সালাম বাচ্চা নিয়ে ঢুকলেন, সবাই ঝেঁকে দেখতে লাগলো। তারপরেও হযরতে মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, বলছেন আমি রোজা আছি, আজকের দিন আমি কথা বলবো না। এবার যদি একজন মানুষ কোনো জবাব না দেয়, কথা না বলে, যদি 20, 50, 100টা মানুষ তাকে গালি দেয়, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট গালি দেবে, যদি উত্তর না আসে আর গালি দেবে না, চুপ হয়ে যাবে নিজে। তো এটা হলো আল্লাহর বিধান। যদি রোজা থাকেন আপনারা বুদ্ধিমান হয়ে যান, কথা বলবেন না, কথা কম বলবেন। যদি কেউ তর্ক বিতর্কে আসে আপনি চুপ থাকবেন, ধৈর্য ধরে নেবেন। সে আপনার সঙ্গে বেশি কথাও বলবে না, তর্ক করবে না, জানে যে শুধু আমি বলছি, সে কথা বলে না, তার মানে তার সঙ্গে কথা বলা বেকার। মারিয়াম আলাইহিস সালাম চুপচাপ, যখন দেখে কোনো জবাব আসলো না, সবাই চুপ হয়ে গেল। আল্লাহ তখন কেরামতি দেখাচ্ছে। আল্লাহ বলেন, বান্দি তুমি তোমার ছেলেটাকে এবার বের করো। বের করার পরে ওই ছেলেটাকে ইশারা করো, যা বলার ছেলেটা তোমার এবার বলবে। ছেলেটাকে বের করে দিলেন। ছেলেটা বলতে লাগলো, ওরে জনসাধারণ, আমার মাকে তোমরা গালি দিও না, কলঙ্কিনী বলো না। কারণ হলো ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক আমাকে তিনার বান্দা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং নবী রূপে প্রেরণ করেছেন। আমার উপরে আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন। অতএব আমার মাকে তোমরা কোনো রকমের গালি দিও না। চুপ থাকলেন, উত্তর পেয়ে গেলেন। ছোট্ট একটা বাচ্চা কথা বলে দিল। এবার সবাই অবাক। তিনি নিজেই বলছেন, আমাকে সালাতের অর্ডার দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, নামাজের কথা বলতে বলেছেন। সুন্দর করে ছোট বাচ্চা মার কোল থেকে জবাব দিয়ে দিল। তো আমার বলার উদ্দেশ্য হলো, আজকে যারা আমরা এখানে বসে আছি, আমার বিষয়টা হলো রোজার গুরুত্ব কত বড়। শোনেন, আপনাদের আগে কোরআনের তর্জমাটা করি। যদি রোজা রাখেন, রোজা যদি থাকতে পারেন, তাহলে আপনার গুরুত্ব কত, আপনার ভাগ্য কত ভালো, আপনি কত নসিব নয় বা নসিব। আল্লাহ পাক বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গুরুত্ব কত। আরেকটা হাদিস শোনাচ্ছি, হাদিস সহিহ। আমরা জুমার দিনে বেশিরভাগ ঝেঁকে সবাই যাই সালাত আদায় করতে, নামাজ পড়তে। আল্লাহ রাসূল একদিন জুমার খুতবা দেওয়ার জন্য সেই মেম্বারে উঠছেন। কথাটা শুনবেন যারা বসে আছেন। এবং আপনাদের এই রোজাকে রাখলে আপনার শারীরিক উপকার কি হবে, এর এত বড় গুরুত্ব কেন? শুধু কোরআন হাদিস দিয়ে নয়, ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরবেন। বিজ্ঞানকে সামনে রেখে আপনার শরীরের এত বড় উপকারিতা আছে, আমি সেটাও আপনাদের আজকে জানিয়ে যাব। যারা বসে আছেন একটু খালি আমার কথাগুলো প্রথমে শুনবেন। নবীজি খুতবাতে উঠলেন মেম্বারে, ওই টাইমে বলছেন আমিন।
সহজে বলছি, জানা কথা। দ্বিতীয় মেম্বারে যখন পা দিলেন, আবারও যেন বলছেন আমিন। আবার তৃতীয় মেম্বারে যখন ওঠেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা সবাই অবাক। আজকের দিনে আল্লাহর নবী তিনবার কেন আমিন বললে? নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই রকমের কোনোদিন আমিন আমিন শব্দ মেম্বারে বলেন নাই, আজকের দিনে এই শব্দ আপনি বলেছেন, একটু যদি কারণটা বলতেন আমরা খুশি হতাম। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, আমিন বলার কারণটা হলো, আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম, ওই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল যেন এই শব্দ আমাকে দিলেন, হে নবী শুনে রাখো, পৃথিবীর বুকে এই রকমের যে আল্লাহর বান্দা তার মা বাবাকে পেল, মা বাবাকে পেয়ে তার জীবনের সমস্ত গুনাহ মোচন করে না যেতে পারল, তার জন্য যেন ধ্বংস, তার জন্য যেন ধ্বংস। এই কথা যখনই বলা, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল বলছেন সে হলো ধ্বংস, অতএব সে যেন ধ্বংস, পৃথিবীর বুকের থেকে বদনসিব কেউ নাই। এই কারণে আমি যেন সেই ফেরেশতার সঙ্গে আমিন আমিন বললাম। দ্বিতীয় নাম্বার হলো, ওই ফেরেশতা আমাকে বলছেন, নবী গো, যারা যে আল্লাহর বান্দারা এই রকমের একটা রমজান মাস পেল, আর রমজান মাস পাবার পরে তার জীবনের সমস্ত গুনাহ যদি সে মাপ না করে যেতে পারল, সে একজন বদনসিব, তার যেন জীবনে কপাল খারাপ। এই সময়ে ফেরেশতা জিবরাইল যেন এই বদদুয়া দিলেন। শুনে আল্লাহর নবীর জন্য এবার আমিন বললেন। আমার যেটা বলার উদ্দেশ্য, ওরে আমার বাপ, হে আমার ভাইজানেরা, রমজান মাসের এত বড় গুরুত্ব রয়েছে, রোজার এত গুরুত্ব রয়েছে। নবীজি বলেন, যারা এই রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে তার জীবনের সমস্ত গুনাহ মোচন করে না যেতে পারল, তার যেন কপাল খারাপ, সে যেন বদনসিব। এই সময় ফেরেশতা আমাকে বললেন, আর ওই কথাই যেন আমিও নবী আমিন বললাম। বাপ আমার খুব ভালো করে আল্লাহর কোরআনের দিকে একটু ধ্যান দিন। আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফালইয়াসুমহু, যদি তোমরা এই পবিত্র মাসটা পাও তাহলে তোমরা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আমরা শুনছি, বিশাল প্যান্ডেল বানিয়েছি, এত টাকা পয়সা খরচ করেছি, এলান করলাম অমুক অমুক আলেম ওলামারা আসছে। এবার সব কিছু করার পরে, শোনার পরে আপনারা যদি আমল না করেন তো আপনাদের থেকে বদনসিব আল্লাহর জমিনে আর কেউ নেই।